ওয়েলকাম টু এসটিকে নিউজ বাংলা সংবাদে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদটি আনন্দ সংবাদে পরিণত হতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তি নিয়ে শুরু হয়েছে নতুন কল্পনা জল্পনা। সারা দেশের লক্ষ লক্ষ কৃষক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে নতুন অর্থ সাহায্য। এই যোজনার মাধ্যমে বছরে 3 বার কৃষকদের দেওয়া হয় 2,000 টাকা করে আর্থিক সহায়তা। ইতিমধ্যে 20টি কিস্তি মুক্তি পেয়েছে, এবার চোখ 21তম কিস্তির দিকে। রিপোর্ট অনুযায়ী কেন্দ্র সরকার আগামী 20 অক্টোবর 2025-এর মধ্যে 21তম কিস্তি পাঠাতে পারে। দীপাবলির ঠিক একদিন আগে এই কিস্তি কৃষকদের জন্য এক বড় উপহার হতে চলেছে। এর আগের 20তম কিস্তি এসেছিল 2 আগস্ট 2025-এর নিয়ম অনুযায়ী প্রতি 4 মাসে একবার অর্থ দেওয়া হয়, তাই অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে নতুন কিস্তি পাওয়া সম্ভাবনা প্রবল। হিমাচল, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের কৃষকরা ইতিমধ্যেই 21তম কিস্তি পেয়ে গেছে, কারণ ওই রাজ্যগুলিতে সাম্প্রদায়িক প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক ক্ষতি হয়েছে। কেন্দ্র সরকার সেখানে আগাম কিস্তি পাঠিয়েছে। আপনি যদি জানতে চান আপনার কিস্তি এসেছে কিনা, তাহলে খুব সহজেই দেখতে পাবেন। যান pmkisan.gov.in ওয়েবসাইট ক্লিক করুন, ফার্মার কর্নার, তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস। সেখানে মোবাইল বা রেজিস্ট্রেশন নম্বর দিয়েই দেখতে পারেন আপনার অবস্থা। তবে অনেক সময় কিস্তি আটকে যায় কিছু সাধারণ কারণে, যেমন KYC সম্পূর্ণ না করা, ভুল ব্যাংক তথ্য বা আপনার ও নামের অমিল। তাই এখনই সব তথ্য যাচাই করে নিন। বিশেষজ্ঞদের মতে দীপাবলির আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে নতুন কিস্তি। এই প্রকল্প কৃষকদের জীবনে আশা ও স্বস্তির আলো জ্বালাচ্ছে। আপনি যদি এখনো KYC না করে থাকেন, আজই করে ফেলুন। আগামী উৎসবে আপনিও পাবেন সরকারের উপহার। এই ছিল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 21তম কিস্তি নিয়ে সর্বশেষ আপডেট। এগিয়ে চলুন পরের খবরে। ওয়েলকাম টু এসটিকে নিউজ বাংলা, স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। আজকের বিশেষ খবরাখবর। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ক্ষোভে ফেটে পড়েছেন? অমিত শাহকে মীর জাফর বলেই এই মন্তব্যের রাজনৈতিক অর্থ কি এবং এর পেছনে বাস্তব কারণই বা কি? উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘুরে দেখে বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের সামনে তিনি তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মমতা বক্তব্য, সবটাই অমিত শাহর খেলা, উনি যেন প্রধানমন্ত্রী সেজে ঘুরছেন, কিন্তু একদিন তিনি বড় মীর জাফর প্রমাণিত হবেন। এই মন্তব্যে মুহূর্তের মধ্যে রাজ্য ও জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে আসে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্রে প্রাকৃতিক দুর্যোগের সময় রাজনীতি করছে। তার দাবি, কেন্দ্র বলছে 15 দিনের মধ্যে SIR করবে, কিন্তু সেটা হচ্ছে রাজনৈতিক কৌশল। তিনি আরও বলেন, বিমান ছাড়া অস্বাভাবিকভাবে বেড়ে বাগডোগরা থেকে কলকাতা ফ্লাইট 18,000 টাকা, আর দিল্লি হয়ে এলে 40,000 পর্যন্ত।
মমতা কোথায় বিহার ভোটের সময় ভাড়া কমানো হয়, কিন্তু বাংলার বিপর্যয়ের সময় মানুষের পকেট মারছে কেন্দ্র। এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি সাধারণ মানুষের অসন্তোষকে কেন্দ্রের বিরুদ্ধে ঘুরিয়ে দিতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য শুধুমাত্র ক্ষোভ নয়, বরং একটি স্পষ্ট কৌশল। কারণ 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আবারও বঙ্গ বনাম কেন্দ্র ইস্যুকে সামনে আনতে চাইছেন। মমতার এই ভাষণ তার মূল ভোট ব্যাংকের কাছে বার্তা দেয়, আমরা বাঙালির স্বার্থে লড়ছি। মীর জাফর শব্দটির ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। মীর জাফর শব্দটি বাংলায় বিশ্বাসঘাতকতার প্রতীক। তাই অমিত শাহকে মীর জাফর বলা মানে তিনি মোদির সাথেও একদিন বিশ্বাসঘাতকতা করবেন, এই ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা অবশ্যই এই মন্তব্যকে অযথা নাটকীয় বলেছেন। তাদের দাবি দুর্যোগে রাজ্য সরকারের ওই ব্যর্থ, আর মমতা সেই ব্যর্থতা ঢাকতে কেন্দ্রকে দোষ দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন দুই পক্ষের এই তর্কই আগামী নির্বাচনের প্রস্তুতি। মমতা আবেগে আঘাত করছে, শাহ প্রশাসিত ব্যর্থতা তুলে ধরছেন। দুই দিকেই কৌশল চলছে। রাজনীতি যখন উত্তপ্ত তখন এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মনেও বিভাজন তৈরি করে। অন্তের খবর, রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু মীর জাফর শব্দটি ইতিহাস থেকে উঠে এসে যদি বর্তমান রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে তা বোঝা যায় বাংলা রাজনীতি আবারও প্রবল সংঘর্ষের পথে। আজকের খবর এই পর্যন্তই। আগামীকাল STR দেখতে থাকুন বাংলা নিউজ। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। ধন্যবাদ।